বাজার থেকে আনা হয়েছিল পাবদা মাছ আর কিছু ছোট মাছ। এখন আমি মাছগুলোকে কেটে ফেলবো। তো কিছুটা সময় পরে আমি একে একে 2 রকম মাছই কেটে ফেললাম। এখন মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নেব। ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পাবদা মাছ আজকে রান্না করব, বাকিগুলো আমি ফ্রিজে উঠিয়ে রাখবো। তো পাবদা মাছে নুন হলুদ মেখে নিলাম। এদিকে কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি। এখন গরম তেলে একে একে মাছগুলোকে ছেড়ে দিব। মাছগুলোকে ছেড়ে দেওয়ার পরে কিছুক্ষণ জাল করার পরে তেলের মধ্যে ভাজার পরে একটা একটা করে মাছ আমি উল্টে দিব। যেহেতু আমি মাছটা ঝোল করব, তাই মাছটা খুব কড়া করে না ভেজে হালকা করে ভেজে নিব। যাই হোক 2-3 মিনিট ভাজার পরে মাছটা উল্টে দিলাম। উল্টে দেওয়ার পরে পিট করে নিয়ে ভাজা মাছ আমি একে একে প্লেটের মধ্যে উঠিয়ে নিলাম। মাছ ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো একটু জিরা ফোড়ন, আর দিয়ে দিব হচ্ছে কেটে রাখা আলু, যেটা আমি মাছের ঝোল করার জন্য রেখেছিলাম। এর মধ্যে দিলাম 1 চামচ লবণ, 1/2 চামচ হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে এটা ভাজবো, সুন্দর করে আলুটা ভাজবো। তো এর মধ্যে একটু ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে ভেজে নিলাম, যাতে আলুটা একটু সিদ্ধ হয়, কারণ এখনকার আলু সিদ্ধ হতে অনেকটা সময় নিয়ে নেয়। তো এরকম ফাইনালি কিছুটা ভাজা হওয়ার পরে আমি কেটে রাখা পেঁয়াজটা দিলাম। পেঁয়াজটা আগে দিইনি, কারণ আলু ভাজি হতে হতে পেঁয়াজটা পুড়ে যেত। তো পেঁয়াজটা দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিয়ে পেঁয়াজটা যখন পুরো ভাজা হয়ে গেল, তখন ওর মধ্যে আমি মশলা অ্যাড করব। দিলাম 1 চামচ জিরা বাটা, 1 চামচ আদা বাটা, দিলাম 1/2 চামচ জিরার গুঁড়া, দিলাম হচ্ছে মরিচের গুঁড়ো 1 চামচ, আর একটু লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে জিনিসটা কষিয়ে নিলাম। তো এর জন্য একটু ঢাকনা দিয়ে ঢেকে নিয়ে 2-3 মিনিট পরে আবার তুলে নিলাম। এতে করে আমার কষানো হয়ে গেল, এদিকে তেল ছেড়েছে কষানোতে। তারপরে দিলাম পরিমাণ মতো পানি, দিয়ে পানিটা বলক উঠলে ওর মধ্যে ভাজা মাছগুলো ছেড়ে দিয়ে আরেকটু সময় জাল করলাম এবং আবার একটু ঢেকে দিলাম। ঠিক 2-3 মিনিট পরে যখন ঝোলটা একটু কমে আসলো, তখন রেডি হয়ে গেল আমার গরম গরম ঝোল।